আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। মনে করেন আমি 30 বছর আল্লাহর পথে মানুষকে ডাকলাম, ধরে নেন একজনও আল্লাহর পথে আসে নাই আমার কথায়, খালাস, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই, লজ্জারও কোনো বিষয় নাই, শরমেরও কোনো বিষয় নেই, এবং এতে ব্যর্থতারও কিছু নেই। কিন্তু এরপরেও আমাকে আমার নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এটা নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি শুধু আপনার মুকাল্লাফ, আপনি নিজে শরীয়তের প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি আদিষ্ট। এজন্যই পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে, না মানে, আপনি একাই করবেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এটা হলো আয়াতের শুরু, এই আয়াতেরই শুরুর অংশ। আল্লাহ তাআলা বলছেন আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। অর্থাৎ যদি দেখেন যুদ্ধের ময়দানে আপনার অনুসারী একজনও নাই, সরে গেছে সবাই, ময়দান ছেড়ে দিছে, তবু আপনি একাই যুদ্ধ করেন। এবং এটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে মুসলিম সৈন্য নবীজির সাথে সাহাবা ছিল 12,000, আর কাফের ছিল মাত্র 4,000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল, মানে নবীজির জীবনে। ওই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম। তো মুসলমান হলো, সাহাবা হলো 12,000, কাফের হলো মাত্র 4,000। অথচ এর আগে পিছে সব যুদ্ধেই মুসলিম কম ছিল, কাফের বেশি। এই যুদ্ধে এই 12,000 সাহাবী যেহেতু বেশি, 3 জনে একজন, ওরা হলো মাত্র 4,000। তো কোন কোন সাহাবীর অন্তরে এই কথা মনে মনে আসছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করবো, দাদা আটটা গেলে এসব এর চাইতে কত কম দিয়া উড়ে এলাইছি, আর এখন তো আমরা এমনিতেই 12,000, ওরা মাত্র 4,000, এগুলার যুদ্ধ করবো কি, এগুলা তো ফু দিলেই উড়ে যাবে। যেরকমই একটা ভাবনা আসছে আর কি মনে মনে। আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না।